রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ মাঝে মধ্যে উঠে আসে। তার মধ্যে বীরভূম জেলা থেকে এই ধরনের অভিযোগ যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যেখানে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের সম্পর্ক নিয়ে চর্চা চলতেই থাকে। এরই মাঝে ঘটে গেল নতুন ঘটনা, আর সেই ঘটনা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির একেবারে সামনে ঘটেছে বলে খবর। অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠকের মাঝেই সংঘাতে জড়ালেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। সিউড়ির ব্লক সভাপতির দায়িত্বে তা নিয়ে সংঘাত শুরু হয় তাদের মধ্যে। অভিষেক সুব্রত বক্সির সামনেই বিবাদে জড়ালেন কেষ্ট কাজল। বৈঠকের পর সাংবাদিকদের সামনে কথাই বলতে চাননি অনুব্রত। অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা কার্যত এড়িয়ে গিয়েছেন কাজল শেখ। জানা গিয়েছে, বীরভূম সাংগঠনিক জেলার কোর কমিটি এবং শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, ছিলেন সুব্রত বক্সিও। সেই বৈঠকেই সিউড়ির ২ নম্বর ব্লকের সভাপতি কে হবেন তা নিয়ে বানাদুবাদে জড়িয়ে পড়েন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। শীর্ষ নেতৃত্বের সামনে দুজনের ৬-৭ মিনিট বাদানুবাদ চলে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, সূত্রের খবর পরিস্থিতি দেখে সামাল দিতে আসেন খোদ অভিষেক ব্যানার্জি। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথাই বলতে চাননি অনুব্রত মণ্ডল। আসুন আপনাদের শোনাই কি বলছেন তৃণমূল নেতা কাজল শেখ। শুনবো। সারা রাজ্য নিয়ে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের যুবরাজ প্রবীণ নবীনের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেছিলেন। তিনি বীরভূম জেলার কোর কমিটি সহ বীরভূম জেলার সকল বিধায়ক এবং যারা শাখা সংগঠনের নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে বসেছিলেন এবং আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য তিনি নিয়েছেন। আমরা আমাদের সাধ্যমতো তথ্য দিয়েছি, তিনিও বিভিন্ন তথ্য আমাদেরকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। সর্বশেষ সিদ্ধান্ত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মা বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। স্বভাবতই তিনারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মতোই আগামী দিনে বীরভূম জেলা চলবে। বীরভূম জেলায় আমাদের মধ্যে কোনো মতদ্বন্দ্ব, কোনো মত পার্থক্য নেই। তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার, একটা বড় পরিবারে বাবার সঙ্গে ছেলের, মায়ের সঙ্গে ছেলের, বোনের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু সেটাকে মেটানোর জন্য আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, রাজ্য সভাপতি সুব্রত বক্সি আছেন, আমাদের বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আমরা একসঙ্গে চলব, ২৬শে নির্বাচনে লড়ব, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়ে লড়ব এবং বীরভূম জেলার যে ১১টা বিধানসভা আছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে মনোনীত করবেন তাকেই বিপুল ভোটে আমরা জয়যুক্ত করে দেখিয়ে দেবো। বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারও কোনো অস্তিত্ব নেই। দেখুন, আমি কোথাও বেফাস মন্তব্য করি না, করব না। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। আর কিছু মাস পর বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ একেবারে জেলা সংগঠনগুলো ধরে ধরে মিটিংয়ে বসছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তার সঙ্গে থাকছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। এবার একটি প্রসঙ্গ, যে প্রসঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল, সেটা হলো তৃণমূল কংগ্রেসের অন্যতম তাবড় নেতা এবং বীরভূম জেলার একেবারে বলা হয় তাকে বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল। এবং অনুব্রত মণ্ডল ইতিমধ্যেই কিন্তু একেবারে খবরের শিরোনামে, এবং তিনি কিন্তু একাধিকবার বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। যেমন কিছু মাস আগে আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু বীরভূম এবং বোলপুর থানার যে আইসি লিটন হালদার, তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন এবং তার বিরুদ্ধে কিন্তু বেশ কিছু খারাপ মন্তব্য করেছিলেন এবং সেই অডিও ক্লিপ ভাইরাল হয়। এবং ভাইরাল হওয়ার পরে কিন্তু ঠিক কিছু মাস বাদে, প্রায় ৩.৫ মাস পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হলেন তিনি। তবে সূত্র মারফত যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মিটিং ক্যামাক স্ট্রিটে হয়েছে, সেই মিটিংয়ে এই প্রসঙ্গ নিয়ে কোনো আলোচনা হয়নি। উল্টো আলোচনা হয়েছে একেবারে জেলার সংগঠন এবং তার পাশাপাশি দলের কি একেবারে সাংগঠনিক স্তর রয়েছে সে বিষয় নিয়ে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল, বীরভূম জেলার এই দুইজনের মধ্যে কিন্তু একটি গোষ্ঠী কোন্দল রয়েছে।
এবং সেই গোষ্ঠী কোন্দল এর আগে 2024 সালের যখন লোকসভা নির্বাচন হয় সেই নির্বাচনের সময় প্রকাশ্যে চলে এসেছিল। তারই মাঝে এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুই ব্যক্তি কিন্তু এসছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেমাক স্ট্রিটে বৈঠক করতে, এবং শুধু তাই নয়, জেলার শতাব্দী রায় থেকে শুরু করে আশিস বন্দ্যোপাধ্যায় তারাও এই সাংগঠনিক যে জেলার মিটিং ছিল সেই মিটিংয়ে হাজির হয়েছিলেন। কিন্তু সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে এই মিটিংয়েও কিন্তু এই গোষ্ঠী কন্দল বা কোথাও গিয়ে এই যে মতবিরোধ, সেই মতবিরোধ কিন্তু প্রকাশ্যে চলে এসছে, এবং সূত্র মারফত খবর যে এই দুজনের মধ্যে কিন্তু রামপুরহাট যে সাংগঠনিক জেলা রয়েছে সেখানকার যে সভাপতি, সেই সভাপতি ঠিক করা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে মতবিরোধ প্রকাশ্যে চলে আসে। এবং তার পাশাপাশি কিন্তু সূত্র মারফত এটাও খবর যে তারা দুজনে তর্ক বিতর্কে জড়িয়ে যান, এবং একজন যেমন কাজল শেখ একটি নাম প্রস্তাব করলে অপরদিকে কিন্তু অনুব্রত মণ্ডল সেই নামের বিরোধিতা করে অন্য একটি নাম প্রস্তাব করে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত এই যে গোষ্ঠী কোন্দল রয়েছে বীরভূম জেলায় সেটা প্রকাশ্যে চলে আসে। এবং তারপরই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কড়া বার্তা দেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে 2026 সালের বিধানসভা নির্বাচন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেই দিকে কিন্তু নজর দিতে হবে। এবং বীরভূম জেলা অত্যন্ত বড় জেলা এবং অনেকগুলি বিধানসভা কেন্দ্র সেই বীরভূম জেলার অন্তর্গত রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আগামী নির্বাচনের দিকে তাকিয়ে কিন্তু অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, এমনটা কড়া বার্তা দিয়েছেন তিনি। এবং এর আগেও আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেশ কিছু জায়গায় মন্তব্য করেছেন যে দলের মধ্যে যারা কাজ করবেন, যারা পারফর্ম করবেন, যারা পারফরমেন্স দেবেন, তারাই কিন্তু প্রাধান্য পাবেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই গোষ্ঠী দ্বন্দ্বর কোনো রকম কোনো জায়গা নেই। ফলে সে জায়গায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেই বার্তা এই মুহূর্তে চূড়ান্ত। এবং আমরা দেখেছি যে পুজোর আগ পর্যন্ত কিন্তু একাধিক জেলাকে নিয়ে এই মুহূর্তে বৈঠকে বসেছেন এবং বসবেন। এবং তার পাশাপাশি কিন্তু 2026 সালের যে রুট ম্যাপ রয়েছে, ঠিক সাংগঠনিক স্তর কী জায়গায় রয়েছে, কতগুলো রদবদল দরকার, কে হতে পারে জেলা সভাপতি, কে বা হতে পারে একেবারে তৃণমূল স্তরে বিভিন্ন বুথে বুথে কর্মীদেরকে কিন্তু কড়া বার্তা দিচ্ছেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে 2026 সালের নির্বাচনের আগে একেবারে কোমর বেঁধে তৃণমূল কংগ্রেস নেমে পড়েছে, এমনটা বলাই যায়। বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্বের খবর মাঝে মধ্যেই একেবারে সংবাদের শিরোনামে উঠে আসে। একদিকে কাজল শেখ, অন্যদিকে অনুব্রত মণ্ডল। এই দুই গোষ্ঠীর লড়াই একেবারে সংবাদের শিরোনামে। বারবার শীর্ষ স্তর থেকে নানা রকম বার্তা দেওয়া হয় যাতে এই ধরনের গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে না আসে। কাজল কেষ্টকে একসঙ্গে এক সারিতে বসার বার্তা দেওয়া হয়, কিন্তু তারপরেও এই ধরনের খবরে কিন্তু বারবার বিচলিত হচ্ছে ওয়াকিবহাল মহল এবং বারবার এই খবর বাইরে বেরিয়ে আসছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।